অদ্ভুত রাজ্যের অদ্ভুত এক নিয়ম। কথিত আছে এক রাজ্যে অদ্ভুত এক রীতি প্রচলিত ছিল এবং সেই রাজ্যে অদ্ভুত এক নিয়মও ছিল। প্রতি বছর তারা তাদের জন্য একজন রাজা নির্বাচন করতেন, কিন্তু সেই নির্বাচনের নিয়ম এমন ছিল যে বছরের প্রথম দিনের শুরুতেই শহরের দরজা দিয়ে যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তাকে ধরে রাজা বানিয়ে দেওয়া হতো। এমনই এক অচেনা ব্যক্তি সেই শহরে সকালে প্রবেশ করলো, যে কিছুই জানতো না। অতঃপর শহরের লোকজন তাকে ধরে ফেলল আর মুবারক হোক মুবারক হোক এই বলতে বলতে তাকে মালা পরিয়ে দিল। সে অবাক হয়ে বলল, ব্যাপারটা কি? তারা বলল, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের এই শহরের রাজা হয়ে গেছেন। লোকটি বলল, আমি কিভাবে রাজা হলাম? শহরবাসী বলল, আমাদের নিয়ম এইটাই, যে ব্যক্তি বছরের প্রথম দিনে এই শহরে প্রথমে প্রবেশ করবে সেই রাজা হবে। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা কতদিনের জন্য রাজত্ব? তারা বলল, 1 বছরের জন্য। লোকটি ছিল খুবই বুদ্ধিমান। সে বলল, আমার আগে যারা রাজা হয়েছে তারা কোথায় গেল? লোকেরা বলল, 1 বছরের শাসন শেষে আমরা তাদের একটি জঙ্গলে নিয়ে ফেলে আসি। সেই জঙ্গলে তারা ক্ষুধা তৃষ্ণায় মারা যায়। যদি ক্ষুধা তৃষ্ণায় নাও মরে তবে সাপ বিচ্ছু খেয়ে ফেলে। সে বলল, আচ্ছা। এরপর সে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলো। প্রথমে সে শহরবাসীর সব সমস্যার সমাধান করলো, তাদের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করলো। তারপর আড়ালে আড়ালে শহর থেকে সেই জঙ্গলের দিকে একটি রাস্তা তৈরি করলো। রাস্তা যথাযথভাবে তৈরি হয়ে গেলে সেখানে লোকজন বসবাস করতে শুরু করলো। ধীরে ধীরে সেখানে খাওয়া দাওয়ার দোকানও বসানো হলো। অতঃপর যখন 1 বছর পূর্ণ হলো তখন সে শহরের লোকদের বলল, ঠিক আছে ভাই, আমার সময় শেষ হয়েছে, আমাকেও এখন সেই জঙ্গলে নিয়ে গিয়ে রেখে এসো। তখন শহরের বড়রা বলল, আপনি খুবই বুদ্ধিমান, আপনি তো সেই জঙ্গলটাকেও শহরে পরিণত করে ফেলেছেন। ওখানেও আপনি এত আয়োজন করেছেন যে আমরা যদি আপনাকে সেখানে নিয়ে যাই আপনার কোনো সমস্যা হবে না। আমাদের এমন বুদ্ধিমান রাজারই দরকার ছিল। এখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি আমাদের রাজা থাকবেন। ভিউয়ার্স, এই ঘটনাটি বাহ্যিকভাবে নিছক একটি কাহিনী হলেও এর মধ্যে আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আমাদের সবাইকে কি আরেকটি শহরে যেতে হবে না? আমাদের সবাইকে কি আরেকটি জগতে বাস করতে হবে না, যেখানে সাপ বিচ্ছু থাকতে পারে? যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তাহলে কবরেও তো সাপ বিচ্ছু থাকতে পারে। কিন্তু আমাদের মধ্যে কতজন এমন রয়েছে যারা এই জগতে থেকে পরকালের ব্যাপারে চিন্তা করে? এখানে আমি এমন কিছু করব যাতে আমার পরকাল সহজতর হয়ে যায়।